ওয়েলকাম ফ্রেন্ডস। লক্ষ্মীর ভান্ডারে আপনি নতুন করে যে আবেদন করেছেন, আপনি কি কোনো রকম মেসেজ পাননি? একটাও কি মেসেজ পাননি? কোনো মেসেজই পাননি এমনও কি কেউ আছেন? বা একটা পেয়েছেন, বা এমন হয়েছে যে কোনো মেসেজ পাইনি কিন্তু স্ট্যাটাস চেক করতে গেছি, নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে গেলেন, গিয়ে দেখলেন যে সেখানেও দেখাচ্ছে মানে নোট ডাটা ফাউন্ড। তাহলে আপনি মেসেজও পেলেন না, কোনো রকম কোনো মেসেজ পাননি, ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে ওখানে আপনারা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে গিয়ে। তাহলে কি রিজেক্ট হলো? আসলে এই লক্ষ্মীর ভান্ডারে নতুন যারা আবেদন করছেন অনেকেই বিষয়টা কিছুটা মানে দু একটা বিষয় জানেন না। একটা বিষয় সামনে উঠে এসেছে, যারা লক্ষ্মীর ভান্ডারে এন্ট্রি করে ওদের থেকে একটা তথ্য পেলাম, সেটাই ওই জন্য আপনাদের কাছে শেয়ার করতে এলাম। কোন জায়গাটার জন্য ওখানে রিজেক্ট হচ্ছে এরকম একটা বড় কারণ উঠে এসেছে কোনটায়, এবং সেক্ষেত্রে আপনি কি করবেন তার উপায়ও তো একটা দরকার। সেই উপায়টা কি? কারণ এই ভিডিওটা করার কারণ হচ্ছে কোনো কারণে লক্ষ্মীর ভান্ডার আপনার রিজেক্ট হয়ে গেল, সেটা কিন্তু আপনি আর্থিকভাবে আপনার ক্ষতি হবে। কারণ কারণ ধরুন এই নতুন লক্ষ্মী মানে দুয়ারে সরকার হলো, লক্ষ্মীর ভান্ডার আবেদন করলেন, সবাই টাকা পেতে শুরু করলো, আপনার যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার যখন দুয়ারে সরকার বসবে সেটা তো সময় লাগবে, সেটা আবার হয়তো 6 মাস পরে বসবে, এই 6 মাসের কিন্তু আপনি অর্থনৈতিকভাবে আপনার ক্ষতি হবে। সেই জন্য একটু জেনে রাখুন এবং তার সমাধানের রাস্তাটাও আমি বলবো। প্রথমেই বলি, মানে ফার্স্ট মেসেজ আসেনি, কোনো মেসেজই আসেনি লক্ষ্মীর ভান্ডার। এবার আমি দেখছি ডেটা নট ফাউন্ড, তাহলে আমার স্ট্যাটাসও বুঝতে পারছি না আমার কি সেটা হয়েছে কি রিজেক্ট হয়েছে, এটা বড় সমস্যা। এই ক্ষেত্রে একটা সমস্যা, অতি অবশ্যই একটা সমস্যা, কারণ এটা আপনি বুঝতেও পারছেন না। লেখা থাকলেও এটা বোঝা যেত যে হ্যাঁ টেম্পোরারি সিলেক্ট, অন্তত টেম্পোরারি সিলেক্ট হয়েছে। ফাইনাল সাবমিশন হয়েছে, ফার্স্ট মেসেজ পেয়েছেন, ফাইনাল সাবমিটেড, গুড। এবার ফাইনাল সাবমিটেড হয়েছে, খুব ভালো কথা। যখন অ্যাপ্রুভড হয়, এবার আপনারা নতুন জানেন না, অ্যাপ্রুভ হলে তাহলে কি মেসেজ আসবে। মেসেজটা তাও আমি আপনাদের দেখিয়েছি প্রিভিয়াস ভিডিওতে, যে বেনিফিশিয়ারি আইডি একটা এসে গেল, এটাই হচ্ছে সেকেন্ড মেসেজ বা ফাইনাল মেসেজ। স্ট্যাটাস যখন চেক করবেন, স্ট্যাটাসে কি দেখবেন যে একদম ওকে হয়ে গেল, সেটা আমি আপনাদের স্ক্রিনে আমি দেখিয়ে দেবো, স্ক্রিনে দেখতে পাবেন। দেখুন, প্রথমটা হচ্ছে কি যে টেম্পোরারি সেট, 2 নম্বরটায় আছে ফাইনাল সাবমিটেড, ওকে, এখানে পর্যন্ত এগিয়েছে। তারপরে দেখুন কি আছে, অ্যাপ্রুভড বাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লক থেকে আপনাকে অ্যাপ্রুভ হলো। এবং তারপরে দেখুন অ্যাপ্রুভড বাই ডিস্ট্রিক্ট অফিসার, তাহলে ব্লক থেকে অ্যাপ্রুভ হবে, তারপর ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ হবে, এবং অ্যাপ্রুভ হওয়ার পরে এই যে স্ট্যাটাস দেখা, এই জায়গাটা কমপ্লিট হলো। এরপরেই বেনিফিশিয়ারি আইডি মেসেজটা চলে যাবে। এবার আপনাকে যখনই টাকা ছাড়বে তখনই আপনি পেয়ে যাবেন, আপনার কাজ কমপ্লিট হলো। এই যে 4টে ছোট ছোট মেসেজের আকারে দেওয়া আছে, এই 4টে কিন্তু আপনাকে পেতেই হবে, এই জায়গাটা কিন্তু করতে হবে। এবার ডেটটা একটু লক্ষ্য করুন, ডেটটা লক্ষ্য করুন, যেখানে হয়েছে ফেব্রুয়ারি 17, এখানে হচ্ছে কি 8 মার্চ, অর্থাৎ মাঝখানের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে প্রায় ওই 19-20 দিন এরকম। সাধারণত এরকম 19-20 দিনের মধ্যেই আসে, সেকেন্ড মেসেজ চলে আসে বা এই অ্যাপ্রুভটা হয়ে যায়। বা আমি বলেছিলাম যে কোনো কারণে যদি কাজের একটা ব্যাপার থাকে, অনেক আবেদন করলে করতে দেরি হয়, সেক্ষেত্রে 1 মাসও করতে পারে। কাদের মানে প্রবলেম হতে পারে, আমি সেই জায়গাটা এবার আসছি। প্রবলেম হতে পারে কাদের, যে ধরুন একজন মা লক্ষ্মীর ভান্ডার পান, লক্ষ্মীর ভান্ডার আপনি পান, আপনার মেয়ে আবেদন করেছে, এবার আপনিও পাচ্ছেন, আপনার মেয়েও আবেদন করেছেন। সেখানে আপনার মেয়ে কিন্তু নাম্বারটা দিয়েছে, ফোন নাম্বারটা দিয়েছে, আপনার নাম্বার দিয়েছে। সেরকম যখনই ওরা কম্পিউটারে বসে পুট করবে তখন দেখাচ্ছে, এরকম বেশ কিছু এক্সাম্পল ওরা পেয়েছে, বলছে যে দিস নাম্বার ইজ অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই নাম্বারটা একটা মানে লক্ষ্মীর ভান্ডারের কাজ চলছে, সেই মানে সে পেতে থাকছে। এই রকম যদি কেউ কোনো কারণে করে থাকেন, সেখানে কিন্তু আপনাকে রিজেক্ট করবে, অ্যাপ্রুভাল দেবে না, এবং আপনি মানে আপনি ডেটাও পাবেন না, মেসেজও পাবেন না, আপনি মাঝখান থেকে আপনার হবে না। যদি কোনো কারণে এইরকম হয়ে থাকে, মায়েরকে যে নাম্বারটা দেওয়া হচ্ছে মায়ের চলছে, আপনারাও সেই নাম্বারটা ফোন নাম্বারটা দিয়েছেন, ফোন নাম্বার নতুন ফোন নাম্বার দিতে হবে, এইটা বড় একটা সমস্যা। আরেকটা হচ্ছে অনেকে পোস্ট অফিসের বই দিয়েছেন, পোস্ট অফিসের বইয়ের অ্যাপ্রুভাল দেবে না, ঠিক আছে। অনেকে এয়ারটেল ব্যাংক বলে এরকম মানে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের সব অনেক কিছু ব্যাংকের কিন্তু সেখানে ট্রানজাকশন হবে না, এই ব্যাপারগুলো তো রয়েছে। বাবা মার নাম অনেক সময় ভুল করেছেন, কাগজপত্র ভুল দিয়েছেন,
কেওয়াইসি করেননি, এই সমস্যাগুলো রয়েছে। বিশেষ করে এই ফোন নম্বর বিষয়টা কিন্তু সামনে উঠে এসেছে। এবারে কি করতে হবে, যাই হোক সমস্যা হয়েছে বা যাই হোক কি করতে হবে, যারা কর্পোরেশনে বা মিউনিসিপ্যালিটি এইসব আন্ডারে বসবাস করেন তারা কিন্তু এই 28শে ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করুন। কোনো মেসেজ পাননি, ডেটা নট ফাউন্ড, এই ধরনের বিষয়গুলো আছে। 28শে ফেব্রুয়ারির পরেই কিন্তু আপনারা নিজে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা ব্লকের আন্ডারে যারা আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসে আপনার বিডিও অফিসে যান, সেখানে বিডিওর সঙ্গে কথা বলুন, বা বিডিও অফিসের দপ্তরে যারা এই লক্ষ্মীর ভান্ডার দেখছেন কথা বলুন যে আমি কিন্তু কোনো রকম কোনো মেসেজ পাইনি, আমার কন্ডিশন দেখে বলুন। এবং তার পথ হচ্ছে যদি মনে হয় অ্যাপ্লিকেশন করুন। এবং ফোন নাম্বার চেঞ্জ করা যায়, যে আমার সেকেন্ড অপশানে ফোন নাম্বার নিন, অন্য ফোন নাম্বার দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে ক্যান্সেল যাতে না হয়। আমি আগেও বলেছি ক্যান্সেল সাধারণত ক্যান্সেল করে, রিজেক্ট করে, রিজেকশন লিস্টও আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকটা দিন যদি পিছিয়ে যায়, আপনি মাসকালে যখন শুরু হবে আপনার টাকাগুলো আপনি পাবেন না, 5 মাস 6 মাসে টাকা পেলেন না, সেটা তো আপনি পেতে পারতেন। এই ব্যাপার আপনি পাবেন এটা শিওর, কিন্তু সেই মাঝখানে লিস্টটা আবার বলবে, হয়তো বলে দিল যে আপনি পরের দুয়ারে সরকার আবেদন করুন। সেই জন্য আপনারা কাজগুলো করে নিন। এই সম্পর্কে কোথাও গিয়ে কিছু আটকালে আমাকে কমেন্টস জানান, সাহায্য করার চেষ্টা করবো।